হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আপনাদের সামনে একটা সার্কিট বোর্ড আছে মাইক্রো ওভেনের। এই সার্কিট বোর্ডটি প্রবলেম হচ্ছে, পুরো ডেড আছে। তো এই সার্কিট বোর্ডটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ, যে কোথায় প্রবলেম হয়েছে, কী কারণে সার্কিট বোর্ডটি অন হচ্ছে না, তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো সার্কিট বোর্ডে খুলে নিই আমরা। বন্ধুরা, সার্কিট বোর্ডে কী প্রবলেম আছে আমি তো জানি, স্টেপ বাই স্টেপ আমরা দেখি যে সার্কিটটা রিপেয়ার করা যায় কি না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন বন্ধুরা, ফল তো আমি জানি, আমি চাইলে এক চান্সে ফলটি বের করে আমি আপনার দেখিয়ে দিতে পারি। তাতে কী হবে, তাতে আপনারা কিছু শিখতে পারবেন না। তো আমি যদি স্টেপ বাই স্টেপ যদি ফলটিকে ফাইন্ড করে আপনাদের দেখাই, তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখে কিছু শিখতে পারবেন। তো আমি চেষ্টা করি যে আপনাদের শেখানোর, যদি কিছু আমার থেকে যদি কিছু আপনারা শিখতে পারেন। তো বন্ধুরা, এমওবি যেখানে থাকে, ঠিক আছে, আগে লাইন নিউট্রাল কোথায় দেবেন সেটা একবার দেখে নিন। এমওবি কোথায় থাকে? এমওবি প্যারালালে থাকে, ঠিক আছে, লাইনে প্যারালালে থাকে। তো এমওবি আমার এখানে আছে, তা এখানে প্যারালালে লাইন নিউট্রাল থাকবে। তো লাইন নিউট্রাল সেই অনুযায়ী আমরা দেখে নিই। এমওবিটা লাগানো আছে এটা আর এটাই, মানে এই দুটো জায়গায়, ঠিক আছে, এই দুটো জায়গায় কিন্তু আমাদের এসি লাইন ঢুকবে। তো আমি এসি লাইনটি দিয়ে দিই। এসি লাইনের কটটি লাগিয়ে নিয়েছি। আমরা এখন মেন লাইনটি দিয়ে দেখবো যে আমাদের সার্কিট অন হচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা, মেন লাইন কিন্তু আমি দিয়েছি, আপনাদের ভোল্টেজটাও চেক করাই। দেখুন দেখুন 228 ভোল্টেজ কিন্তু ঢুকেছে, কিন্তু আমাদের সার্কিটটা অন হচ্ছে না। তো চলুন বন্ধুরা, আমরা ভোল্টেজটি একেবারে স্টেপ বাই স্টেপ চেক করব। এক মিনিট। আমাদের এসি লাইন যখন ঢুকেছে, তাহলে আমার এসি লাইন ঢোকা মানে আমাদের এসি থেকে ডিসি কখন হবে? যখন চারটে ডায়োড দিয়ে ফুল ব্রিজ করা হবে, ব্রিজের পরের ক্যাপাসিটার লাগানো থাকবে, সেখানে কিন্তু আমাদের ডিসি ভোল্টেজটা থাকা চাই। যেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বলে থাকি যে মেন ক্যাপাসিটারে 300 ভোল্ট থাকা যায়। তো সেইভাবে আমরা চেক করতে করতে যাব। তো চলুন দেখি। এখানে আমরা দেখতে পেলাম এসি ভোল্টেজ ঢুকছে। তো এসি ভোল্টেজ ঢোকার পরে আমাদের এখানে কিন্তু এসি ভোল্টেজ এখান থেকে এখানে আসছে, ঠিক আছে। এরপরেই কিন্তু ডায়োড লাগানো আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। পজিটিভে এসি ঢুকলো, যেটা যাবে হচ্ছে এই ক্যাপাসিটারে। তো দেখি ডিসিতে দিলাম, ডিসিতে দিয়ে দেখলাম আমাদের এখানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো 300 ভোল্ট কিন্তু এই ক্যাপাসিটারে আছে, কিন্তু এই ক্যাপাসিটার কিন্তু 300 ভোল্ট কিন্তু পজিটিভ নেগেটিভ সিরিজে আছে। এখানে এই যে ক্যাপাসিটারটা দেখছেন, দুখানা ক্যাপাসিটার আছে এখানে, এই দেখুন দুখানা ক্যাপাসিটার। তো প্রথমে পজিটিভ আছে, তারপরে নেগেটিভ, প্রথমে পজিটিভ সিরিজে আছে। তো আমরা একটা ক্যাপাসিটারে এখানে দেখেন 300 ভোল্ট পাচ্ছি। তো এখান থেকে বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখুন, এখান থেকে কিন্তু একটা রেজিস্টার আছে আমাদের এখানটায় কিন্তু আমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 300 ভোল্ট আছে, কিন্তু এই 300 ভোল্ট এখানে এই রেজিস্টার দিয়ে এই ক্যাপাসিটারের পজিটিভে আমাদের 300 ভোল্ট থাকা যায়। এখান থেকে এই রেজিস্টার হয়ে ক্যাপাসিটারে এখানে আমাদের 300 ভোল্ট থাকা যায়।
তো এখানে আমাদের 300 ভোল্ট হচ্ছে না, এখানে 300 ভোল্ট হচ্ছে, কিন্তু রেজিস্টারটা যখনই পার করছি তখনই আমাদের 300 ভোল্ট নেই আর। তো আমাদের রেজিস্টারটা খারাপ হতে পারে। তো রেজিস্টার যদি খারাপ হয় তাহলে আমি এক কাজ করি, রেজিস্টারটা আপাতত এইভাবে চিমটি দিয়ে ব্ল্যাক টেপ মেরে নিয়েছি, তো এবার চিমটি দিয়ে আমি রেজিস্টারকে ডাইরেক্ট করে দিই। ওটা ফিউজিবল রেজিস্টার হিসেবে কাজ করছে। তো আমি ডাইরেক্ট করে দেখি যে আমার সার্কিট অন হয় কি। তো দেখি বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমাদের সার্কিটটি কিন্তু অন হয়েছে। তার মানে এখানে বুঝতে হবে যে আমাদের ফিউজিবল যে রেজিস্টারটা আছে, রেজিস্টারটা খারাপ আছে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আমরা এই রেজিস্টারকে চেঞ্জ করব। সার্কিট মেন প্লাগ খুলে দিই। মেন প্লাগ খুলে দিয়ে আমরা এই রেজিস্টারটাকে চেঞ্জ করব। আমরা এখানে একটা ফিউজিবল রেজিস্টার লাগাবো। বন্ধুরা, ফিউজিবল রেজিস্টার আপনারা 0 ohms থেকে 100 ohmsের মধ্যে যে কোনো একটা লাগালেই হবে। তো বন্ধুরা, আমাদের এই রেজিস্টারটি কিন্তু খারাপ আছে। ঠিক আছে, যে কারণে ভোল্টেজটি যাচ্ছিল না। দেখি রেজিস্টারটি কী আছে। দেখুন বন্ধুরা, এটা কিলোতে দেখাচ্ছে। ঠিক আছে, এতটা হওয়ার কথা না, যেহেতু এখানে ফিউজেবল রেজিস্টার থাকার কথা। তো আমরা একটা ফিউজেবল রেজিস্টার নিয়ে নিই। আমাদের 2.2 ohmsের রেজিস্টার আছে একটা। 2.2 ohmsের রেজিস্টার এক পিস নিয়ে নিই। টু 2.2 ohmsের রেজিস্টার আছে। টু 2.2 ohmsের রেজিস্টার নিয়ে, ফিউজেবল রেজিস্টার নিয়ে আমি এটাকে বাড়তি ট্যাঙ্কগুলো আমরা কেটে দিই। তো বন্ধুরা, এবার আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের সার্কিটটি অন হচ্ছে কিনা। তো আমরা মেন প্লাগটি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের কত সহজে মাইক্রোওভেনের সার্কিটটি রিপেয়ার করলাম। তো যেখানে 300 ভোল্ট হচ্ছিল না, সেখানে একবার 300 ভোল্ট আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু 300 ভোল্ট হচ্ছিল না, দেখুন এখন 300 ভোল্ট হচ্ছে। তো সার্কিটটা এখন খুব সহজে রিপেয়ার করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।